তো দেখো আমরা আজকে 9.4টা শুরু করব। তোমরা যদি বইতে একটু খেয়াল করো, 9.4 এর সেকেন্ড পার্টের যে ম্যাথ গুলো আছে সবগুলা ম্যাথ হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রি, এবং প্রত্যেকটা ম্যাথই কিন্তু একই নিয়মের। সবাই একটু খেয়াল করো, প্রত্যেকটা ম্যাথই কিন্তু একই নিয়মের ইনভার্স ট্রিগোনোমেট্রি। তো আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রিটা আমরা হচ্ছে ম্যাথমেটিক্স সেকেন্ড পেপারে পড়বো। তো এখানে যেহেতু অঙ্কগুলা চলে আসছে, আমাদেরকে ইনভার্স ট্রিগোনোমেট্রিতে হালকা কিছু ধারণা নিতে হবে। তো ভাইয়া সে হালকা ধারণাটা প্রথমে আলোচনা করব। আর গতদিন হচ্ছে আমরা কিছু সূত্র লিখে দিছিলাম, সেই সূত্রগুলো আশা করি সবাই মুখস্থ করছো, না হলে আজকে ক্লাসটা বুঝতে সমস্যা হবে। তো আসলে আমরা প্রথমে হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিটা নিয়ে একটু আলোচনা যদি করি। মনে করো তোমরা ভাইয়ের সাথে একটু আঁকো, এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ আমরা নিলাম। ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ নিলাম। এটা হচ্ছে আমাদের এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তো এই ত্রিভুজের এই কোণটাকে আমরা মনে করলাম হচ্ছে থিটা। তো তুমি এখান থেকে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, আমরা যদি এখন ওই অনুপাতগুলা বের করি, এখান থেকে খেয়াল করো, প্রথমে যদি আমরা বের করি হচ্ছে সাইন থিটা সমান সমান হচ্ছে এ বি ডিভাইডেড বাই হচ্ছে এসি। এখান থেকে যদি তুমি থিটা বের করো, থিটা ইজ ইকুয়াল আসবে হচ্ছে সাইন ইনভার্স এ বি ডিভাইডেড বাই হচ্ছে এসি। তো তুমি খেয়াল করো, আমাদের এখানে যে তোমার বইয়ে যে অঙ্কগুলা দেওয়া আছে, প্রত্যেকটা অঙ্ক যদি তুমি খেয়াল করো যে তোমাকে এরকম থিটা দেওয়া আছে, তোমাকে হচ্ছে এরকম একটা ফাংশন দেওয়া আছে। তাহলে এই যে ফাংশনটা দেওয়া আছে, অর্থাৎ ইনভার্স যে ত্রিকোণমিতিটা আছে, এটা আসলে কি বোঝায়? এটা হচ্ছে একটা ত্রিভুজের কোণকে নির্দেশ করে। এটা হচ্ছে কোণ নির্দেশ করে, নির্দেশ করে। অর্থাৎ তোমার বইয়ে যে ইনভার্স ত্রিকোণমিতি আকারে তুমি দেখবে যে বিভিন্ন জায়গায় লেখা থাকবে সাইন ইনভার্স এক্স, তাহলে তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে একটা কোণকে নির্দেশ করে, যেটা আমরা এই যে এখানে বের করে দেখালাম। আচ্ছা, এখন আমরা যদি এখান থেকে কোসেক থিটাটা বের করি, তাহলে এটা সমান সমান কত আসবে? এসি ডিভাইডেড বাই হচ্ছে এবি। তো এখান থেকেও যদি তুমি থিটার মানটা বের করে, এটা আসবে হচ্ছে কোসেক ইনভার্স এসি ডিভাইডেড বাই এবি। এভাবে আমরা যে ছয়টা অনুপাত আছে সবগুলা বের করবো, তোমরা বের করো আস্তে আস্তে। তারপর হচ্ছে আমরা কস থিটা যদি বের করি, তাহলে হচ্ছে বিসি ডিভাইডেড বাই হচ্ছে এসি। তাহলে এখান থেকে যদি আমরা থিটা বের করো, থিটা আসবে হচ্ছে কজ ইনভার্স বিসি ডিভাইডেড বাই হচ্ছে এসি। তারপরে এখানে যদি আমরা সেক থিটা বের করি, কজ এর সাথে যার রিলেশন, সেটা আসবে হচ্ছে এসি ডিভাইডেড বাই বিসি। তাহলে এখান থেকে থিটা সমান সমান আসবে হচ্ছে সেক ইনভার্স এসি ডিভাইডেড বাই হচ্ছে বিসি। তো সর্বশেষ আমাদের আছে হচ্ছে ট্যান। তাহলে আমরা এখান থেকে বের করলাম যে ট্যান থিটা সমান সমান হচ্ছে এবি ডিভাইডেড বাই এসি। তাহলে এখান থেকে থিটা সমান সমান আসবে হচ্ছে ট্যান ইনভার্স এবি ডিভাইডেড বাই হচ্ছে এসি। এবং এটার সাথে রিলেটেড হচ্ছে কট থিটাটা, ভাই এখানে যদি করি, কট থিটা সমান সমান হচ্ছে এসি ডিভাইডেড বাই এবি। তাহলে এখান থেকে থিটা সমান সমান আসবে হচ্ছে কট ইনভার্স এসি ডিভাইডেড বাই হচ্ছে এবি। এখন তোমরা যদি সবাই একটু খেয়াল করো তো ভাই, এখানে ভাইয়া ছয়টা ভাবে থিটার মানটা বের করছি। কেউ একটু ভাইকে বলো তো, এই সব ছয়টা ভাবে থিটা কি এই কোনটাকে নির্দেশ করতেছে? সবাই বুঝছো কিনা? মানে তুমি তো এখানে ছয়টা ভাবে থিটার মানটা বের করতে পারলা, সেই থিটাটা এই কোনটাকে নির্দেশ করতেছে, এটা বুঝছি কিনা সবাই? জি ভাই। আচ্ছা, তাহলে যদি ছয়টা যদি একটা কোণকে নির্দেশ করে, বলো তো আমরা এই সবগুলা পরস্পর আমরা সমান লিখতে পারবো না? তাহলে আমরা এখান থেকে লিখি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, সুতরাং থিটা সমান সমান হচ্ছে সাইন ইনভার্স তোমার এবি ডিভাইডেড বাই হচ্ছে এসি, সমান সমান হচ্ছে কোসেক ইনভার্স এসি ডিভাইডেড বাই হচ্ছে এবি, সমান সমান হচ্ছে কজ ইনভার্স বিসি ডিভাইডেড বাই হচ্ছে এসি, সমান সমান হচ্ছে সেক ইনভার্স এসি ডিভাইডেড বাই হচ্ছে বিসি, সমান সমান আসবে হচ্ছে ট্যান ইনভার্স এবি বাই এসি, সমান সমান আসবে হচ্ছে কট ইনভার্স এসি ডিভাইডেড বাই হচ্ছে এবি। তাহলে তুমি খেয়াল করো, ফাইনালি আমরা যে লাইনটা পেলাম, এই লাইনটা দিয়ে একটু খেয়াল করো যে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলা দেওয়া থাকবে, আমরা আমাদের সুবিধা মতো দেখবা যে একটা থেকে আরেকটাতে চলে যাচ্ছি।
এবং এটা যাওয়া এই কারণেই পসিবল হবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে সবগুলা একটা নির্দিষ্ট ত্রিভুজের জন্য সবগুলা ত্রিকোণমিতিক যে বিপরীত ত্রিকোণমিতিক যে ফাংশনটা আছে সেটা তো একটা কোণকে নির্দেশ করে, আর সবাই মিলে হচ্ছে একটা কোণকে নির্দেশ করে। এটা উঠানো হলে আমরা এবার ম্যাথ গুলাতে যাই, এতটুকু আমাদেরকে জানা লাগবে এই অঙ্কগুলা করার জন্য। আর গতদিন তো আমরা সূত্রগুলা দেখছি, উঠানো হয়েছে সবার। হ্যালো ভাই, ভাই হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ। tan থিটা ইকুয়ালস টু এবি বাই বিসি হবে না? ট্যান থিটা, ও আচ্ছা ভাই ভুল লিখছি, এবি বাই বিসি, এটা একটু ঠিক করে নাও। এবি বাই বিসি, ঠিক আছে, এবি বাই বিসি। তাহলে এটা হবে হচ্ছে বিসি বাই এবি, ঠিক আছে, বিসি বাই এবি, বিসি, বিসি বাই এবি। আচ্ছা সবাই একটু উঠায় নাও, উঠানো হলে ভাইয়াকে বললো। ভাইয়া হইছে। আচ্ছা, তো আসো এবার আমরা, অর্থাৎ তোমাকে এতটুকু ধারণা জানতে হবে। আর আমরা যখন ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার করবো এই অধ্যায়, এটা নিয়ে একটা অধ্যায় আছে, আমরা ওইখানে আরো ডিটেলস অনেক কিছু শিখবো। তো আমরা আসো আজকে প্রথম যে ম্যাথটা আছে ওই ম্যাথটা দিয়ে যাই। এবং তোমরা যারা ফার্স্ট পার্টটা করছো দেখছো যে ডিফারেন্সিয়েশন আসলে অনেক সহজ, সেকেন্ড পার্টটাও দেখবা যে একেবারেই সহজ, ম্যাক্সিমাম অঙ্ক একই নিয়মে। ভাইয়া চেষ্টা করবো আজকে যদি সময় হয় সেকেন্ড পার্টটা শেষ করার। তো আমরা আসো প্রথমে যে ম্যাথটা আছে আমাদের 26-এর 1 নাম্বার যে ম্যাথটা আছে আমরা এটা দিয়ে শুরু করি। 26-এর 1, তো তোমাকে বলা হচ্ছে যে সাইন ইনভার্স 3x কে ডিফারেন্সিয়েট করতে। তাহলে আমরা লেখক যে ধরি y ইজ ইকুয়াল হচ্ছে সাইন ইনভার্স 3x, এটা তোমাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। তো যারা গতদিন সূত্র মুখস্থ করছো, আমরা ইনভার্স ফাংশনের একটা সূত্র জানি, ddx অফ সাইন ইনভার্স x সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা এই সূত্রটা জানি। তাহলে এখানে যেহেতু সাইন ইনভার্স আছে তার মানে তুমি জানো যে সাইন ইনভার্স এর পরে তোমার এক্স থাকতে হবে, কিন্তু এখানে এক্স এর পরিবর্তে তোমার 3x আছে। তাহলে এই এক্সটাকে তুমি মনে মনে এক্স হিসাবে ধরে নাও, ধরে এই সূত্রটা অ্যাপ্লাই করো। তাহলে আমরা যদি এখানে ডিফারেন্সিয়েট করি, সুতরাং dy ডিভাইডেড বাই dx সমান সমান আসবে হচ্ছে d dx অফ সাইন ইনভার্স 3x। তাহলে এই 3x টাকে তুমি হচ্ছে x হিসাবে কনসিডার করে যদি এখন সূত্র ভাঙাও, তাহলে এটা আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 3x তার স্কোয়ার। তাহলে বলো তো এই 3x টাতে x না, তাহলে কি করতে হবে? পারবা বলো কি আবার করতে হবে? ডিফারেন্সিয়েশন করে গুণ আবার করতে করতে আবার হবে। ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিতে হবে। তাহলে হচ্ছে ডট d dx অফ 3x। তাহলে এখান থেকে দেখো আমাদের এখানে আসবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস 9x স্কোয়ার, আর 3x কে ডিফারেন্সিয়েট করলে আসবে একটা 3। এটাই তোমার রেজাল্ট। অর্থাৎ ডিফারেন্সিয়েশনে ভাইয়া গতদিনই বলছি, আর শেখানোর মতো কিছু নাই। তোমাকে হচ্ছে জাস্ট যেটা করতে হবে যে সূত্রের সাথে মিলার জন্য আমরা বারবার বলতেছি একটা অংশকে এক্স হিসাবে চিন্তা করব, পরে সূত্রটা ভাঙাবো, আর যে অংশটাকে এক্স হিসাবে চিন্তা করব ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করবো। আসলে আমরা পরের ম্যাথটাতে যাই, 2 নম্বর ম্যাথটাতে। আচ্ছা দেখো 2 নম্বর ম্যাথটাতে বলা হচ্ছে সাইন ইনভার্স রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে ধরি y ইজ ইকুয়াল হচ্ছে সাইন ইনভার্স রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা যদি এখনো ডিফারেন্সিয়েশন করি, dy ডিভাইডেড বাই dx সমান সমান আসবে হচ্ছে d dx অফ সাইন ইনভার্স রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স। যারা বুঝতেছো ভাইকে একটু বলো তো এখানে কতটুকু অংশকে এক্স হিসাবে চিন্তা করতে হবে? রুট এক্স ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, রুট এক্স ই টু দি পাওয়ার এক্স, এই অংশটাকে আমরা এখন এক্স হিসাবে চিন্তা করে এই সূত্রটা যদি ভাঙাও, তাহলে আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস রুট অফ এক্স ই টু দি পাওয়ার এক্স। দেখো সূত্রে কি ছিল? স্কোয়ার ছিল, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ডট ডি ডিএক্স অফ রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স ডট। এখন খেয়াল করো তো আমরা প্রথম পার্টে এই সূত্রটা পড়ছি ddx অফ রুট এক্স, তার মানে সূত্র ছিল 1/2 রুট এক্স। তার মানে রুটের ভিতরে যে অংশটা থাকবে এখন তোমাকে ওই অংশটাকে এক্স হিসাবে চিন্তা করতে হবে।
তাহলে আমরা x e টু দি পাওয়ার x এটাকে x হিসাবে চিন্তা করে তুমি এই সূত্রটা যদি ভাঙাও তাহলে আসবে 1/2 রুট অফ x e টু দি পাওয়ার x। কিন্তু x e টু দি পাওয়ার x তো x না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে হচ্ছে d dx অফ x e টু দি পাওয়ার x। তো আমরা এটাকে সাজায় লিখতে পারি হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 রুট অফ x e টু দি পাওয়ার x ডট রুট ওভার 1 মাইনাস x e টু দি পাওয়ার x ডট। আর এখানে খেয়াল করো তো ভাই, দুইটা ফাংশন গুণ আকারে আছে, তাহলে কি করতে হবে? ডি ডি ইউভি ইউবি এর সূত্র। ইউবি এর সূত্র করতে হবে। তাহলে আমরা ইউবি এর সূত্র যদি ভাঙাই x d dx অফ ex প্লাস ex d dx অফ x, তাহলে ফাইনালি আমরা যদি রেজাল্টটা লিখি, হ্যাঁ উপরে মুছলাম একটু, ফাইনালি রেজাল্টটা আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 রুট অফ x e টু দি পাওয়ার x রুট ওভার 1 মাইনাস x e টু দি পাওয়ার x ডট হচ্ছে এখানে দেখো d dx অফ e টু দি পাওয়ার x মানে আসবে e টু দি পাওয়ার x প্লাস এখানে আসবে হচ্ছে শুধুমাত্র একটা e টু দি পাওয়ার x। তো তুমি চাইলে এটাকে সাজায় এভাবে লিখতে পারো e টু দি পাওয়ার x 1 প্লাস x ডিভাইডেড বাই 2 রুট অফ x e টু দি পাওয়ার x রুট অফ 1 মাইনাস x e টু দি পাওয়ার x। ঠিক আছে, এটাই তোমার রেজাল্ট। ওঠানো হয়েছে? জি ভাই। আসলে আমরা 27 নম্বর যে ম্যাথটা আছে, 27 নম্বরে যদি যাই, 27 ধরি y is equal হচ্ছে tan ইনভার্স e টু দি পাওয়ার x। তাহলে আমরা এখানে ডিফারেন্সিয়েট করো, dy ডিভাইডেড বাই dx সমান সমান আসবে হচ্ছে d dx অফ tan ইনভার্স e টু দি পাওয়ার x। এটা অনেকেই বুঝে যাচ্ছ যে এখানে e টু দি পাওয়ার x টাকে z ধরতে হবে, তাই না? e টু দি পাওয়ার x টাকে z ধরতে হবে। তাহলে আমরা সূত্রটা যদি লিখি ভাই, এখানে d dx অফ tan ইনভার্স x, এটা সূত্র ছিল 1/1 প্লাস x স্কয়ার। তাহলে এখানে তুমি x বলতে e টু দি পাওয়ার x টাকে x হিসেবে চিন্তা করতেছো, তাহলে এখানে আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, x মানে হচ্ছে e টু দি পাওয়ার x, তার মানে e টু দি পাওয়ার x স্কয়ার ডট d dx অফ e টু দি পাওয়ার x। তাহলে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে e টু দি পাওয়ার x 1 প্লাস e টু দি পাওয়ার, দেখো এই x আর 2 যদি গুণ করো তাহলে আসবে e টু দি পাওয়ার 2x। রাতুল শিবির ক্লাস করে না? ভাই ও তো পরে আজকে আসে নাই মেবি। এ ফাহিম, তোমার বন্ধুরা কই? ফাহিম? ভাই বলছি তো। আরে না, ওই ফাহিম, ফাহিম ঢাকা কলেজ। ভাই ফাইম তো নাই ভাই। ফাহিম এখানে ক্লাস তো করে নাই না, কই গেছে ও? ভাই ঘুরতে গেছে। দিগন্ত? দিগুন তো আছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আসো 28 নম্বর অঙ্কটা আসি। দেখো 28 নম্বর অঙ্কটা অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে এবং এটা বোঝার মতো অনেক কিছু আছে। আসো আমরা যদি এটা দেখি একটু। 28, তো দেখো আমাদের 28 নম্বর যে ম্যাথটা আছে সেটা হচ্ছে তোমার y ইজ ইকুয়াল হচ্ছে tan sin ইনভার্স x। যে ধরি y ইজ ইকুয়াল হচ্ছে tan sin ইনভার্স x। এখন এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, আমরা যদি এখানে আসি, একটু আগে আমরা দেখছিলাম যে ওই যে ত্রিভুজটা আঁকছিলাম, খেয়াল করো তো ভাই, আমরা যদি এই কোণটার মান যদি x হয়, ঠিক আছে, এটা হচ্ছে একটা এবিসি ত্রিভুজ। তো তুমি খেয়াল করো তো ভাই, আচ্ছা আমরা এটাকে থিটাই ধরলাম, ঠিক আছে, থিটা। তাহলে এখান থেকে আমরা যখন ট্যান থিটা বের করছিলাম, ট্যান থিটা সমান সমান ছিল হচ্ছে এ বি ডিভাইডেড বাই হচ্ছে বিসি। এখান থেকে তোমার থিটা সমান সমান ছিল হচ্ছে ট্যান ইনভার্স এ বি ডিভাইডেড বাই হচ্ছে বিসি। সবাই একটু খেয়াল করে শুনে, ঠিক আছে। এই থিটার মান ছিল হচ্ছে আমাদের এটা, থিটা মানে ছিল হচ্ছে ট্যান ইনভার্স এ বি ডিভাইডেড বাই হচ্ছে বিসি।
আমরা এই লাইনটা থেকে খেয়াল করো সবাই, এটা থেকে আমরা জানি হচ্ছে tan থিটা সমান সমান হচ্ছে এবি ডিভাইডেড বাই হচ্ছে বিসি, বা tan, খেয়াল করো তো ভাই, তুমি থিটার মানটা এটা বের করে রাখছো না? সবাই একটু দেখো তো। হ্যাঁ, জি ভাই। এই মানটা এখানে জি বসাও, ভাই। বসালে দেখো কত হয়, tan ইনভার্স এবি ডিভাইডেড বাই হচ্ছে বিসি সমান সমান হচ্ছে এবি ডিভাইডেড বাই বিসি। কেউ বলো তো এই লাইনটা তোমার কাছে কি মনে হচ্ছে? দেখো তো tan আর tan ইনভার্স কাটা, যে এবি বাই বিসি এখানে রয়ে গেছে না? সবাই একটু খেয়াল করো তো ভাই, জি এটা ভাই। বুঝছো কিনা? তো সবাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ইনভার্স ত্রিকোণমিতির ক্ষেত্রে মাথায় রাখবা, যে মেইন ত্রিকোণমিতিক ফাংশন আর ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন যদি একসাথে হয় দুইটা কাটা চলে যাবে। দেখো কাটা, যে এই পাশে শুধুমাত্র এবি বাই বিসি আছে, অর্থাৎ কোথাও মনে করো সাইন সাইন ইনভার্স এক্স আছে, তাহলে বলো তো এটা মানে কত হবে? খালি এক্স। খালি এক্স হবে। ঠিক একই ভাবে tan tan ইনভার্স 2x, এটা মানে হচ্ছে 2x হবে। তাহলে তোমাকে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, যে কখনো যদি মেইন ফাংশন, দরকার হলে একটু লিখে রাখতে পারো খাতায়, মেইন ফাংশন এবং ইনভার্স ফাংশন একসাথে হলে কাটা যাবে, মেইন ফাংশন এবং ইনভার্স ফাংশন একসাথে হলে কাটা যাবে। তো তোমরা একটু ভাইকে বলো তো ভাই, এখানে মেইন ফাংশনটা আছে tan, ইনভার্স ফাংশনটা আছে সাইন ইনভার্স, তাহলে এই দুইটা কি কাটা যাবে কি? না ভাইয়া। না ভাই, এই দুইটা কাটা যাবে না। অর্থাৎ এটা যদি সাইন ইনভার্স এর পরিবর্তে এটা যদি ট্যান ইনভার্স থাকতো, তাহলে এটা আর এটা কাটা যেত। জি ভাই। আর আমরা আজকের ক্লাসের শুরুতেই দেখাইছি এই ইনভার্স ফাংশন গুলা একটা থেকে আরেকটা একটা ত্রিভুজের সাহায্যে চলে যেতে পারো, সবগুলাই পরস্পর সমান। তাহলে আমরা এই ম্যাথের জন্য তোমাকে এখানে একটা ছোট্ট করে ত্রিভুজ আঁকতে হবে। আমরা যদি এখানে একটা ত্রিভুজ আঁকি, বলতো সাইন থিটা মানে আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন ইনভার্স এক্স, খেয়াল করো তো, তোমার সাইন ইনভার্স এক্স এটা মানে কি সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 না ভাই? তাহলে তোমার লম্ব কত? এক্স, আর তোমার অতিভুজ হচ্ছে 1, আর ভূমিটাকে ভাইয়া মনে করো এ ধরে নিলাম। তাহলে সুতরাং এখান থেকে 1 স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে a এর মান বের করলে আসবে হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সুতরাং সাইন ইনভার্স এক্স সমান সমান হচ্ছে ট্যান ইনভার্স, বলতে এই চিত্র থেকে ট্যান ইনভার্স কত লেখা যায়, এক্স বাই এ সমান সমান হচ্ছে ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো এই কাজটা কে বুঝিনি, একটু উঠাও আগে তারপরে বলো, তারপরে আরেকবার বলতেছি। উঠায় নাও সবাই, তারপরে ভাই বলবো না। উঠানো হয়েছে ভাইয়া। আচ্ছা, উঠানো হলে ভাইয়া যেটা বলতেছিলাম সবাই একটু খেয়াল করে শুনি। দেখো আমাদের এখানে ছিল ট্যান, আমরা জানি মেইন ফাংশন এবং ইনভার্স ফাংশন হলে একসাথে কাটা যায়। তো কাটার জন্য দুইটাকে তো সেম ফাংশন হতে হয়, দুইটাকে সেম ফাংশন হতে হয়। তাহলে আমাদের এখানে যেহেতু সাইন ইনভার্স আছে, এটা যদি ট্যান ইনভার্স হয় তাহলে এটার সাথে কাটা যাবে। আর আমরা আজকের ক্লাসের শুরুতেই দেখছি সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, কজ ইনভার্স এই সবগুলা ত্রিকোণমিতিক অনুপাতগুলা পরস্পর সমান হয় একটা নির্দিষ্ট ত্রিভুজের জন্য। তাহলে তোমার যে সাইন ইনভার্স এক্স ছিল সেটার সাহায্যে আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম, সেই ত্রিভুজটা থেকে আমরা ট্যান ইনভার্স এর মান বের করলাম। আর আমরা জানি একটা নির্দিষ্ট ত্রিভুজের জন্য সাইন ইনভার্স আর ট্যান ইনভার্স সবাই কি হয়, পরস্পর সমান হয়। বুঝছি এবার সবাই? হ্যাঁ ভাইয়া। কারো সমস্যা হলে বলতে পারবো, হ্যাঁ বলো। তাহলে আমরা এই মানটা এনে এখানে বসায় দেব। তাহলে এখানে আছে tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। তুমি খেয়াল করো তো এখন মেইন ফাংশন আর ইনভার্স ফাংশন একসাথে হয়ে গেছে, তাহলে এই দুইটা কাটা চলে গেল। তাহলে এই দুইটা কাটাকাটি করলে থাকে হচ্ছে এক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। দেখা এখন একেবারে সিম্পল একটা ম্যাথ হয়ে গেছে। আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করো, সুতরাং ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স সমান সমান হচ্ছে ডি ডিএক্স অফ এক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। কেউ বলতো এখানে কোন সূত্রটা হবে? তোমরা পারবা? ইউ বাই ভি। ইউ বাই ভি। তাহলে ইউ বাই ভি এর সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আসবে হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে আসবে হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার ডি ডিএক্স অফ এক্স।
মাইনাস এক্স ডি ডিএক্স অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আমরা একটু উঠাও। আর ভাই এর পাশে যদি মুছে এটা। তো নিচে দেখো আমাদের রুট এবং স্কোয়ার কাটা যাবে। এখানে আরেকটা লাইন লিখে, রুট এবং স্কোয়ার কাটা যাবে, কাটা যায় এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে ডিএক্স ডিএক্স 1 হয়ে যাবে, তাহলে শুধু থাকবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ডট। বলতো এখানে কত থাকবে ভাই, পারবা একটু মুখে মুখে বলো তো, বলো বলো, কেউ একজন বললেই হবে। 1/2 রুট 1/2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে ডট ডি ডিএক্স অফ 1 মাইনাস এক্স ডট স্কোয়ার রুট ওভার। ডি ডিএক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তো আমরা এখানে যদি আস্তে আস্তে আগে, এবার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডট, এখানে আমরা একটু মুখে মুখে ক্যালকুলেট করো, 1 কে করলে 0 হবে, আর মাইনাস এক্স স্কোয়ার কে করলে হবে মাইনাস 2x। তাহলে এখানে আসবে হচ্ছে মাইনাস 2x ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার। আর তুমি খেয়াল করে এই টু কাটা যাবে, আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, এক্স আর এক্স এক্স স্কোয়ার হবে। তাহলে থাকবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে লসাও করো উপরে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার লসাও করলাম। তাহলে লসাও করলে এটা এটা গুণ করলে স্কোয়ারটা চলে, রুটটা চলে যাবে, থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, আর নিচে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই এই রুটটা নিচে চলে আসবে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডট 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই দুইটাকে আবার গুণ করো, এই দুইটাকে গুণ করলে আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপর হচ্ছে 3/2। উঠায় নাও একটু, বলে ভাইকে বলো। হয়েছে সবার ভাই? হ্যাঁ ভাইয়া হয়েছে। আচ্ছা, 28-2 নাম্বারটা তোমরা পারবা, যে রুটের সূত্র করবা, রুটের সূত্র করার পর রুটের ভিতরে যে অংশটা আছে ওইটাকে এক্স হিসাবে চিন্তা করে তাকে আবার ডিফারেন্সিয়েশন করে দিবা। 29-1 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা ওইটাতে যদি আসো, খেয়াল করো 29-1। ধরি y ইজ ইকুয়াল হচ্ছে sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। কেউ বলো তো ভাই, এটার একটা সূত্র ছিল গতদিন যে সূত্রগুলা লিখে দিছিলাম, বলো পারবা? এই যে এই রাশিটার একটা সূত্র ছিল, সেটা কত? ত্রিকোণমিতির যে সূত্রগুলা সাইন লিখে দিছিলাম ইনভার্স উপর, এক্স। 2 sin ইনভার্স x। ঠিক আছে, এটা এরকম ছিল, sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা সমান সমান ছিল হচ্ছে 2 sin ইনভার্স x। দেখবা গতদিন 7 নম্বরে সম্ভবত ত্রিকোণমিতির এই সূত্রটা ছিল, sin 2 sin ইনভার্স x মানে হচ্ছে sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটার পরিবর্তে আমরা এখন চাইলে 2 sin ইনভার্স x লিখতে পারি, 2 sin ইনভার্স x। তাহলে এখন ডিফারেন্সিয়েশন করে দাও, সুতরাং dy ডিভাইডেড বাই dx সমান সমান হচ্ছে d dx অফ 2 sin ইনভার্স x। তাহলে দেখো তো 2টা কনস্ট্যান্ট, 2টা বাইরে চলে আসলো, d dx অফ sin ইনভার্স x। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করো, 2 ডট 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে রেজাল্টটা হবে 2 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার।
হয়েছে? হ্যাঁ আচ্ছা, ভাইয়া। আমরা পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটার এই অঙ্কটা প্রায় কাছাকাছি, কিন্তু ওইখানে সাইন ইনভার্স না দিয়ে ওইখানে দিচ্ছে কজ ইনভার্স। কজ ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এই জিনিসটা একটু খেয়াল করো তো ভাই, এটা যদি কজ ইনভার্স না হয়ে সাইন ইনভার্স হতো তাহলে তুমি এই সূত্রটা ভাঙাইতে পারতে। একটু কথা বলি, এটা বুঝছো কিনা, যে এটা যদি কজ ইনভার্স না হয়ে সাইন ইনভার্স হতো তাহলে এই সূত্রটা ভাঙাইতে যেত। জি ভাইয়া। এখন তুমি খেয়াল করো তো ভাই, তার মানে আমি যদি এটাকে কোনোভাবে সাইন ইনভার্স বানায় ফেলতে পারি তাহলে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। গতদিন দেখবা আমরা ত্রিকোণমিতির 3টা সূত্র লিখে দিছিলাম। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে π/2। অর্থাৎ সাইন ইনভার্স এবং কজ ইনভার্স এর মধ্যকার সম্পর্ক এটা। এবং একইভাবে আরো দুইটা সূত্র ছিল, ট্যান ইনভার্স এক্স প্লাস হচ্ছে কট ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে π/2। আর আরেকটা ছিল সেক ইনভার্স এক্স প্লাস হচ্ছে কোসেক ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে π/2। অর্থাৎ এই সম্পর্কগুলোর সাহায্য আমরা একটা থেকে আরেকটাতে চলে যেতে পারবো। তাহলে তুমি খেয়াল করো তো ভাই, আমরা এখান থেকে কজ ইনভার্স এক্স এটাকে লিখতে পারি π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। এটা একটু পাশে লিখে রাখো, বাম পাশে বা ডান পাশে, যাতে আমরা বুঝি। তাহলে তুমি খেয়াল করো তো ভাই, এই অংশটাকে তুমি যদি এক্স এর মতো চিন্তা করো, এই সূত্রটা ভাঙাইলে কেউ বলো তো দেখে দেখে কত আসবে, বলো ভাই। π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স তো না, এক্স বলতে কি এই রাশিটা না, মানে কোন যেটা থাকবে, তাহলে হচ্ছে 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। আর পাশে এই সূত্রটা লিখে রাখো, নাহলে বুঝবা না কিভাবে ভাঙাইছো তুমি। তাহলে তুমি খেয়াল করো তো, তাহলে আমরা এই সূত্রের সাথে আবার মিলে গেল। তাহলে এটা মানে আমরা আবার লিখতে পারি 2 সাইন ইনভার্স এক্স, তাহলে হচ্ছে π/2 মাইনাস হচ্ছে 2 সাইন ইনভার্স এক্স। তাহলে এবার তুমি ডিফারেন্সিয়েশন করে দাও। সুতরাং dy ডিভাইডেড বাই dx সমান সমান আসবে হচ্ছে d dx অফ π/2 মাইনাস 2 সাইন ইনভার্স এক্স। তাহলে এখানে গুণ করলে আসবে হচ্ছে d dx অফ π/2 মাইনাস 2 d dx অফ সাইন ইনভার্স এক্স। তাহলে π/2 কে ডিফারেন্সিয়েট করলে আসবে 0 মাইনাস 2.1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে ফাইনালি রেজাল্ট আসবে 2 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। দেখো, অঙ্ক করার সময় একটু বুঝে বুঝে যে কেন কোন সূত্রটাকে রূপান্তর করতেছি এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, রাখলে দেখবা যে আর কখনো অঙ্কগুলো ভুলবা না। আচ্ছা, তো 30-এর 1 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা যদি ওইটাতে আসি এবার। ভাই একটু হ্যাঁ, আচ্ছা উঠাই নাও। আর ক্লাসটা দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, হলে ভাই আরেকবার লিংক দিব, তোমরা থাকো সবাই। রাতুল হয়েছে? জি ভাই। আচ্ছা, আমরা আসো 30 নাম্বার ম্যাথটাতে এবার যাই। তো 30-এর আগে আমরা আরেকটা ম্যাথ করি, করলে তোমার 30টা করতে সুবিধা হবে। তোমরা হচ্ছে 42-এর 1 নাম্বার যে ম্যাথটা আছে, 42-এর 1 নাম্বার যে ম্যাথটা আছে ওই ম্যাথটাতে আসি আমরা। 42-এর 1, ঠিক আছে, আমরা 42-এর 1 নাম্বার যে ম্যাথটা আছে ওইটাতে যদি আসো। 42-এর 1 নাম্বার যে ম্যাথটা আছে, তো তোমাকে দেখো দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল হচ্ছে tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস cos x ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস cos x। তোমাকে এই জিনিসটা তোমাকে দিয়ে দিছে। তো তোমরা এটা নিজেরাই বুঝতেছো ভাই। বলতো উপর নিচে কি ত্রিকোণমিতির আমাদের সবচেয়ে পরিচিত যে দুইটা সূত্র, ওই দুইটা সূত্র দিয়ে দিচ্ছে না? তাহলে উপরে যদি সূত্র ভাঙা আসবে হচ্ছে tan ইনভার্স রুট ওভার, আমরা সূত্রটা জানি 1 মাইনাস cos 2 থিটা সমান সমান হচ্ছে 2 sin স্কয়ার থিটা, আর 1 প্লাস cos 2 থিটা সমান সমান হচ্ছে 2 cos স্কয়ার থিটা। তুমি যদি খেয়াল করো ওই দুইটা সূত্র এখানে দিয়ে দিছে। আমরা জানি এখানে যে কোণটা থাকে এখানে এসে অর্ধেক হবে। তাহলে এটাকে যদি তুমি সূত্র ভাঙাও তাহলে আসবে হচ্ছে 2 sin স্কয়ার x/2 ডিভাইডেড বাই 2 cos স্কয়ার x/2। তো এখানে কাটাকাটি করলে দেখো 2 2 কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে tan ইনভার্স, বলতো sin স্কয়ার বাই cos স্কয়ার, এটা tan স্কয়ার হবে তাই না, রুট ওভার tan স্কয়ার x/2। তাহলে স্কয়ার রুট কাটা যাবে, থাকবে হচ্ছে tan ইনভার্স tan x/2।
তো আমরা জানি যে মেইন ফাংশন আর ইনভার্স ফাংশন একসাথে হলে কাটা যায়, তাহলে এই দুইটা কাটা চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে x/2। তাহলে দেখো একেবারে সিম্পল একটা ম্যাথ হয়ে গেছে। আমরা একবার এটাকে যদি ডিফারেন্সিয়েট করো dy ডিভাইডেড বাই dx dx অফ x/2, তাহলে আমরা হাফটাকে বাইরে নিয়ে আসতে থাকবে হচ্ছে dx ডিভাইডেড বাই dx মানে হচ্ছে হাফ। অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। ভিভিআই তারপরে অ্যাডমিশনও লিখে রাখো, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট একটা, প্রায় সময় অঙ্কটা আসে। একেবারে সিম্পল অঙ্ক, তুমি যদি সূত্রগুলা পারো, সূত্র ভাঙাইলে অঙ্কটা অটোমেটিকই আগায় যাবে। হয়েছে এটা? হ্যাঁ ভাইয়া। এবার তোমাদের যদি এটা হয়, তোমরা একটা 41 নাম্বার অঙ্কটা যাও, 41-এর 1 নাম্বার অঙ্কটা দেখো। অর্থাৎ ভাই এক নিয়মের অঙ্কগুলো একসাথে করাই দিই, তোমাদের সুবিধা হবে। তোমরা নোট খাতায় সিরিয়ালে উঠাবা যখন উঠাইও। বলতো 41-এর 1 নাম্বার যে ম্যাথটা আছে ওটার দিকে যদি একটু খেয়াল করো, বলতো sin 2 tan ইনভার্স √ ওভার 1 - x ডিভাইড বাই 1 + x। তুমি একটু খেয়াল করো তো ভাই, হুবহু এই ম্যাথটাই দেওয়া আছে, শুধু 1 - cos x এর জায়গায় তোমাকে দেওয়া আছে 1 - x, নিচে 1 + x এর জায়গায় দেওয়া আছে হচ্ছে 1 + x। এবং তুমি যদি আগের পেজে যাও, তুমি 36 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। সবাই দেখো তো, সেম ওইখানেও দেওয়া আছে tan ইনভার্স √ ওভার 1 - x ডিভাইডেড বাই হচ্ছে 1 + x। এবং 30-এর 1 নাম্বার ম্যাথটা যেটার জন্য আমরা এদিকে চলে আসছি, সেটাতেও যদি খেয়াল করো, দেখো cos ইনভার্স √ ওভার 1 - x ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে তোমাকে এই সকল অঙ্ক করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে 1 - x কিংবা 1 + x যদি থাকে, তাহলে ওই এক্সটাকে যদি তুমি cos থিটা ধরে নাও বা cos x ধরে নাও, তাহলে অঙ্কটা সহজে মিলায় ফেলতে পারবা। এই কারণে দেখো 36-এর পাশে তোমাকে একটা সংকেত দিয়ে দিছে যে x = cos থিটা, তুমি এটা ধরো। কিন্তু মনে রাখবা, পরীক্ষায় কিন্তু এটা দিয়ে দিবে না। সবাই ভাইয়ের কথাটা বুঝছো কিনা? হ্যাঁ ভাইয়া। জি ভাই। হ্যাঁ, তো এটা খেয়াল রাখবা যে আমাদের কখনো যদি রুটের ভিতরে 1 - x কিংবা 1 + x এই ফরম্যাট গুলা থাকে, তাহলে x এর জায়গায় তোমাকে cos থিটা ধরে নিতে হবে। ধরলে অঙ্কগুলা সেম এরকম হয়ে যাবে। তো এই নিয়মে আমরা 41 নম্বর অঙ্কটা দেখো, অনেকবার বোর্ড পরীক্ষা আসছে, আমরা যদি এটাতে যাই 41 নাম্বার দেখো, 41-এর 1, যে ধরি y = হচ্ছে sin 2 tan ইনভার্স √ ওভার 1 - x ডিভাইডেড বাই 1 + x। তো আমাকে ফরম্যাট গুলা মাথায় রাখতে হবে, না হলে পরীক্ষার হলে কিন্তু মনে রাখতে পারবো না। দেখো অঙ্কটা অনেকবার বোর্ড পরীক্ষা আসছে। তাহলে হচ্ছে ধরি x = হচ্ছে cos থিটা। সুতরাং থিটার মানটা আমরা এখান থেকে বের করে রাখলাম, থিটার মান হচ্ছে cos ইনভার্স x, এই মানটা আমাদের লাগবে, আমরা বের করে রাখলাম। এবার আসলে আমরা এই দিকে আমরা যদি মানগুলা বসাই, তাহলে আসবে হচ্ছে sin 2 tan ইনভার্স √ ওভার 1 - cos থিটা ডিভাইডেড বাই হচ্ছে 1 + cos থিটা সমান সমান আসবে হচ্ছে sin 2 tan ইনভার্স √ ওভার 2 sin স্কয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2 সমান সমান আসবে হচ্ছে sin 2 tan ইনভার্স, দেখো 2 2 কাটা যাবে, sin স্কয়ার বাই cos স্কয়ার tan স্কয়ার হবে, স্কয়ার রুট কাটা যাবে, তাহলে শুধু থাকবে হচ্ছে tan থিটা বাই 2। তো তুমি খেয়াল করো ভাই, এবার tan আর tan ইনভার্স আবার কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে sin 2 ডট থিটা বাই 2। তাহলে দেখো 2 2 তোমার কাটা চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে sin থিটা। এই পর্যন্ত বুঝছি সবাই ভাই? বুঝছো ভাইয়া? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এবার তাহলে তুমি থিটার মানটা ভাই বসায় দাও, থিটার মানটা এখানে বসায় দাও। তাহলে আমরা যদি এখানে থিটার মানটা বসাও, দেখো কত আসবে, sin cos ইনভার্স x। বলতো ভাই, একটু আগেই তুমি একটা অঙ্ক করছো যে মেইন ফাংশন ইনভার্স ফাংশন একসাথে হলে কাটা যায়, মেইন ফাংশন ইনভার্স ফাংশন একসাথে হলে কাটা যায়, কিন্তু দুইটাকে সেম হইতে হয়। তাহলে হ্যাঁ। সেম বানানোর জন্য এই cos ইনভার্সটা যদি sin ইনভার্স হয়, তাহলে তোমার কাটা যাবে। আর একটা ইনভার্স থেকে আরেকটা ইনভার্সে রূপান্তর করার প্রক্রিয়াই হচ্ছে ত্রিভুজের সাহায্য নেওয়া। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ, আর এই ত্রিভুজটা পরীক্ষা অবশ্যই দেখায় দিতে হবে। তাহলে আমরা এখানে যদি আঁকি একটা ত্রিভুজ, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে হচ্ছে x, এটা হবে হচ্ছে 1, এটাকে আমরা a ধরে নিলাম। তাহলে সুতরাং
ওয়ান স্কোয়ার সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এখান থেকে এ সমান সমান আসবে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে যদি লিখি যে সুতরাং cos ইনভার্স x, এখন তোমার এটা সমান সমান কত দরকার, তোমার দরকার সাইন ইনভার্স। তাহলে আমরা যদি লিখি সাইন ইনভার্স, তাহলে এই ত্রিভুজ অনুসারে সাইন ইনভার্স কত হয়, a বাই 1, ঠিক আছে, a বাই 1। তাহলে তুমি এখানে মান বসায় দাও সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই মানটাই না এখানে আবার বসায় দাও, তাহলে আসবে হচ্ছে সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো তুমি খেয়াল করো সাইন আর সাইন ইনভার্স কাটা চলে গেল, তাহলে থাকবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো সহজ একটা ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে সুতরাং dy বাই dx সমান সমান আসবে হচ্ছে d dx অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে 1/2 রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে মাইনাস 2x। তাহলে এই 2 2 কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে একটু উঠায় আনো সবাই। ভাই একটা মাইনাস হবে না? হ্যাঁ দিছি তো, ঘুমাও কেন ভাইয়া? ও জি ভাই। এটা হয়েছে সবার? জি ভাই। ভাই একটু আচ্ছা মুছেন না। আচ্ছা আচ্ছা মুছবো না, উঠাও উঠাও। আর যাদের এটা হয়েছে তোমরা একটু 36 করো, যাদের এটা হয়েছে 36টা করো, করে একটু বইয়ের সাথে অ্যান্সার মিলাও, কারণ কিছুক্ষণের মধ্যে ক্লাসটা কেটে যেতে পারে। তোমরা 36টা করো, করে একটু বইয়ের সাথে অ্যান্সার মিলাও। 36, যাদের এটা হয়েছে এটা করে 36টা করো। হয়েছে ভাইয়া।